ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিতা করা সকল ভালো আছেন আর আমি আপনারা সকলের লগে আছি। আমার নাম ইমা আর নয়া আরেকটা ব্লগ লইয়া এলাম। আশা করি সকলের ভালো লাগবো। আর সকালে ঘুম থেকে উঠিয়া বিরিয়ানি চালর ফুলাপ দিয়া ব্রেকফাস্ট করলাম। আর একবারে আমার আব্বা জালান বানাইতা ওলানু ও ফুলাপটা বানাইছি। আর আজকে আমি ফুলাবর রেসিপিটাও আপনারা লগে শেয়ার করবো। তো আশা করি সকলের ভালো লাগবো। এখন আমি চুলাতে একটা ডেক বয়াইছি আর হয়েছে গিয়ে পরিমাণ মতো তেল দিলাম। তেল দেখতে পারা কতটুকু, তো লগে 2 টুকরা দারচিনি এলাচি দিমু 2টা আর তেজপাতা একটা দিমু আর কিছু নাই গোটা মশলার মাঝে। এখন আমি তেলও একটু ভালো করে গরম করমু। পরে আমি সামান্য রসুন রে স্লাইস করিয়া দিমু। 1 কোয়া রসুন রে স্লাইস করে রাখছি। রসুন এখন আমি দিলাইছি আর বালা করি লাড়মো ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। একটু ব্রাউন কালার হইয়ালে আমি দিমু। আদা খাটিয়া রাখছি আর হয়েছে গিয়া পেঁয়াজ দিমু। তো আমি চাইলে আদা রসুনের পেস্ট দেওয়া যায়, আমি কেন স্লাইস করিয়া খাটিয়া দিছি কারণ ওলান একটু ফ্লেভার ভালো হয় খামরের লগে পড়ে আদার টুকরা। তো আলিশার আব্বু এটা আমারও খুবই ভালো লাগে। তো ওলান আমি এখন লাড়মু পেঁয়াজ রে আর পরিমাণ মতো লবণ দিলাইমু। তো লবণের আন্দাজটা চাউলের উপরে যতটুকু চাউল, আমি কেন 2 কাপ চাউল নিছি। তো 2 কাপ চাউলের লগে আমি প্রায় আধা চামচের মতো লবণ দিছি। আর হয়েছে গিয়া এখন পরিমাণ মতো হলুদ দিলাম। হলুদ না দিলেও হইব, বাট আমি দিলাম কারণ না দিলে কিলান একটা সাদা কালারটা সুন্দর হইতো না, ছাইয়া থাকবো। তো ওটার লাগি তুরা হলুদও এড করছি। আর এখন বালা করি দেখতে পারে একটু লাড়াচাড়ার পরে কিছু হয়েছে গিয়া গ্রিন পেপার আর রেড পেপার আর ইয়েলো পেপার ছোটো ছোটো করে স্লাইস করিয়া কাটিয়ে রাখলাম অনগুণ এড করে লাইছি। একটু কালার সুন্দর আইব, দেখতে ভালো লাগবো। তো বালা করি লাড়িয়া উড়িয়া সylheti ব্র্যান্ডে ট্রাই করবো। তার লাগে কাঁচামরিচ দিছি না, পেপারসের একটা ফ্লেভার এড হইব। আপনারা চাইলে কাঁচামরিচরে ফাড়িয়া অথবা আস্তা কাঁচামরিচও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। 2 মিনিট একটু বালা করি লাড়াচাড়া করমু। তারপরে ও পর্যায়েও আমি চাউল এড করে লাইরাম ও কিতা বিরিয়ানি চাউল। আর এই প্যাকেট হয়েছে গিয়া বাঙালি দোকানের, দেশি নাই, বাঙালি দোকান থেকে স্ট্যান্ড ব্র্যান্ডর চাউলের প্যাকেট পাওয়া যায়, ও প্যাকেটটা দিয়ে আমি রান্ধিরাম। আর বাদ হয়েছে না, খারাপ হয়েছে না কি। বাংলাদেশেও যে একটা সেন্ট করে রান্ধিয়া আনলে সারা গড় লইলাই, ইলান না সেন্ট করলেও খাইতে ভালো লাগছে, মজাও হয়েছে। তো মেঘলা দিনও বিরিয়ানি চাউল রান্ধিরাম আর আলিশার আব্বুও গড় আসন হইতে আর রান্ধিলাই। আমি তো একলা আসলে এটা ব্রেকফাস্ট করলাম না, মানে একলা তাহলে। তো যাই হোক, এখন আমি একটা আলুরে স্লাইস করি খাটিয়া ছোটো টুকরা কি এড করছি। আর এখন আমি চাউলরে একটু 5-6 মিনিট একটু বালা করি বাজিমু, লাড়াছাড়া করিয়া দিমু। পরে আমি পানি এড করমু। আর ই চাউলের লগে আমি পানি প্রায় 2 কাপ চাউলের লগে 3 কাপ পানি নিমু। আর এখন আমি পানি এড করি লাইরাম। আর পানি আমি আগে কেটলে বয়েল করিয়া রাখছি। তো বয়েল করা পানি দিলে পালা করি ফুটিব ফট করি আর জর হইব ফুলাপটা। আর দেখতে পারা পানি কতটা দিছি ডিফেন্স করে চাউলের উপরে, চাউলে কতটা পানি খাইব। আমার চাউলটা বাক্কা ফুরানা আগর হইতে একটু তুরা পানি বলাইয়া দিছিলাম। আর এখন দেখতে পারা এক জাল খাওয়ার পরে আমি হরা উদলাইয়া এক সাইড থেকে আর এক সাইড লাড়িয়া দিলাম, আগে তলর আগুন উপরে আনলাম। তো পরে আবার আমি গুড়িয়া তৈ দিম আর চুলার আগুন একবারে লো মিডিয়াম হিটে রাখি দিমু। পরে আমি দেখা যাইব কিতা অবস্থা। আর 2 মিনিট পরে আপনার লগে হরা উদলাইয়া শেয়ার করমু খিলা হয়েছে। তো 2 মিনিট পরে আমি হরা উদলাইয়া দেখা একবারে প্রায় ফুটি গেছে। তারপরেও আমার কাছে লাগে আরও বালা করেই ফুটতে হইব। তো পর্যায়ে আমি একটা ফয়েল পেপার দিয়া গুড়িয়া রাখি দিব যাতে বাইরা বাতাস না আয়, মানে বাতাস বাড়ায় না জেলান। তো আমি গুড়িয়া রাখি দিছি। গুড়িয়া এখন আমার শেষ। এখন একবারে স্লো হিটে আর আমি উদলাইতাম না। 5 মিনিট পরে আমি চুলা থেকে নামাই লাইম। ও পর্যায়ে একটু লাড়িয়া দেখাইলাম আপনারা কিলান হয়েছে পারফেক্ট, যে জোর হয়েছে আর একবারে ফুটি গেছে। আর খুব বেশিও মজা হয়েছিল। একবারে মনে হয়েছে যে সময় আমি রান্ধিরাম আব্বার কথা। কারণ মাঝে মাঝে আমরা দেশও থাকতে আমার আর কি খেত করাইতা বিরিয়ানি চাউলের অত মজার সেন্ট করতো। ইতা বিরিয়ানি চাউলের খান্দা তো যাইতে পারতো না,
অত মজার কি সেন্ট রান্ধিলে সারা গড়ে উড়ে এক কথায় 3-4 গরুর মাঝে খবর পাইতা যে এই গরুর বিরন চাউল রান্ধা হয়েছে ওলান সেন্ট করতো আর এমনি তো সাদা পাথর লাখান রান্ধিয়া মাছ পিরান দিয়ে খাওয়ার কথা অত মজা লাগতো আসা কারণ ইটা বিরিয়ানি চাউল এখন আর ফাই না আর মাঝে মাঝে দেশে থাকি দিলেও জানি না হিলা সেন্ট করে না আগলা হানজালান দেশও সেন্ট করতে মজা লাগতো তো যাই হোক এখন আমরা লাগি সকালকর ব্রেকফাস্ট বিরিয়ানি চাউল খাইবার আগে করছন 2টা গরম করাম আলসা জিব্রানো ঘুম থেকে উঠে গেছেন তারারে ফ্রেশ করি আমি পানি দিছি তো এভরিডে সকালে ট্রাই করি খালি পেটও তারারে পানি খাওয়াইবার লাগে কারণ এখন থাকি যদি অভ্যাস করিয়া তুলি হয়তো বা তারা পরবর্তীতেও খাইবা তো এভরিডে যে খাইন তা না তো এদিন আলিশা দেখলাম যে লক্ষ্মী লাহান খাইরা তো মাঝে মাঝে আলিশা একটু প্রবলেম করেন জিব্রানেও করেন তো তারা জানে যে একটা পানির বোতল পানি দিলে নাও করব বাট একটু রিকোয়েস্ট করিয়া সুন্দর করি মায়া করি বলে খাইলাও মানে এমনি তো তারা খাইব আর কি তো তোরাও খাইন পানি তারপরেও বালা মজার ঘটনা হইল কি আলিশার আব্বু নিচে নামিয়ে কিতা কইরা কিলান একটা সেন্ট করেন মজার কি তারা ফাঁক করতাম কইরাম আমি তো কিছু ফাঁক করছি না মনে হয় নেক্সট ডোরও মনে হয় বা বাড়া থেকে কোনো সেন্টার তো তাই না আসলে মানে যে খুশি হয়েছেন আমিও তাইন করো না তাহলে কোনো সময়ও বানাইলাম না একলা খাইতে ভালো লাগে না তো তাইন করো তাহলে যে সাথা বাড়ি যে সাথা বানাইয়া খাইতেও ভালো লাগে তো খাইছি আসলে যে মজা লাগছে আর মেঘলা দিনও বিরান ভাত খুব বেশি মজা লাগে তো খাওয়া দাওয়া করা পরে বাদে বিকালে আমরা বাড়াইছিলাম একটু আইকিয়া যেরাম আইকিয়া শপিং করতে আমার অত ভালো লাগে কারণ হইলে গিয়া আইকিয়াত গিয়ালে আমার একটা মোটিভেশন আইয় মানে হাউজিং ডেকোরেশনের ক্ষেত্রে প্রতিটা জিনিসও বোঝা যায় অনেক আইডিয়া পাওয়া যায় গরুর এভরিথিং ভালো লাগে দেখতে আর দেখলে অনেক কিছু আইডিয়া পাওয়া যায় হাউস ডেকোরেশনের আইকিয়া সারা ওয়ার্ল্ডের মাঝে আছে ওটার লাগি যে কোনো দেশেও দেশে প্রায় মানুষেরও আইকিয়ার প্রতি একটা দুর্বলতা আছে তো খারার আইকিয়ার প্রতি একটা দুর্বলতা আছে অবশ্যই কমেন্টস করিয়া জানাইতে পারেন আর যারা নিউ আমার চ্যানেলে আজকে ঘোরাঘুরি করা প্লিজ আপনার উদ্দেশ্যে ছোট একটা রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অবশ্যই মনে করিয়া বেল বাটনটা প্রেস করিয়া রাখবা আর যারা অলরেডি করিয়া আমার লগে আছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সুন্দর সুন্দর কমেন্টস করার লাগি সো মাচ লাভ রইল আপনারা লাগি তো এখন আমরা আইকিয়াত আইছি আর আইকিয়ার ভিতরে গিয়া কিছু জিনিসগুলো আপনার লগে অবশ্যই শেয়ার করবো আর হয়েছে গিয়া অনেকে আমার কয়েকদিনের মাঝে ভিডিও আপলোড করছি না আমার অনেক ভাই বোন এনতে আমার কমেন্টস করিয়া ভিডিওর নিচে জিকাইছন তো কেটার লাগে ভিডিও আপলোড দেই না তো আসলে মেইন কারণ হয়েছে গিয়া অত বড় কিছু নাই একটু ব্যস্ততা বিজি আর হয়েছে গিয়া আলিশা জিব্রানোর কেটা মাঝে 2 সপ্তাহ ইনজেকশন দেওয়া হয়েছিল তো তার একটু তাপও আসিল তার লাগি আর তার একটু সময় দিছি আর ভিডিও আপলোড দিছি না তো আপনারা সকলে খুব বেশি মিস করলাম আপনারা সকল ভালো আসেননি অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা আর তো এখন আইকিয়া খাইছি জিব্রান বই তো চাইরো না তো তারে আর পুষ্টি আরও আনছি না কারণ পুষ্টি আর একটা ফিটিং করাও একটা জামেল আইকিয়া যেবার আগে আমরা আর একটা শপও গেছিলাম ক্লিয়ারেন্স ওখান থেকে আলিশাটাও একটা আনজন কিনিয়া তো তাইন ওটার লাগে একটু খুশি আসন দেখা যে তাইন টয় পাইছননি লইছননি লগে তো আসলে আইকিয়ার ডিটেলস কিতা দিতাম যারা তো ইউরোপ তখন তারা তো কম বেশ সবেও জানেন আইকিয়া সেইমু দেখতে সব কান্ট্রিতেও আর অনেক সুন্দর সুন্দর সব জিনিসগুলা ঘরের হোম ডেকোরেশন তাকে দরিয়া সকলটা পাওয়া যায় এভরিথিং ঘরের এমন কোনো জিনিস নাই তো আসলে ওটার লাগে ভালো লাগে এখানেও আইয়া সপ্তাহ শপিং করিয়া নেওয়া যাইব খালি আর অনেক আইডিয়াও পাওয়া যায় তো যাই হোক আমি আজকে পুরাটা কিছু অংশ আপনারা লগে শেয়ার করবো আর এদিন জিব্রানোর 2 সপ্তাহ থাকি তার পয়লা সপ্তাহ 3টা ইনজেকশন দিছে আর এর বাদর সপ্তাহ আসিল তো বাদর সপ্তাহতে একটা ইনজেকশন দিছিল ওইদিন তার ফাওয়ার মাঝে তো হে যে প্রবলেম করছে দেখতে পারা নর্মাল হে আর্টের এখনো পর্যন্ত কোনো প্রবলেম করেন না পরে আস্তে আস্তে মনে হয় বেদনা বাড়ছে তো তার লাগে আর পরে তারে লইয়া কোনো লাখানো আর কি বেশি ফাঁকানি গেছে না তো তারা ওরা করি বাসা তাওয়া লাগছে খানদের তো
তুরার মাঝে কি যেতা যেতা লাগে আতর কান্দাত পাইছি দেখিয়া লইয়াছি আর আসলে তেমন দরকারে যাওয়া নাই বাক্কা কন্যার মাঝে গেছি না আইকিয়ার মাঝে আর বেশিরভাগ সময়ও আইকিয়াত না গেলে দেখা যায় যে এক কথায় আইকিয়ার ওইলে গিয়ে বেডরুম সেকশন বাদে বাথরুম কিচেন সব কিছু খুব ভালো লাগে দেখতে আর হয়েছে গিয়া জিনিসগুলাও খুব সুন্দর করে তারা সাজাইয়া রাখি দেয় আইডিয়া পাওয়া যায় তো যাই হোক আমি আইকিয়াত ঘুরমু আপনারা দেখাইমু আর কয়েকজন আপু অ্যান্ড ভাই তোর কমেন্টস আমি আজকে কেউর কমেন্টস পড়তাম না বাট আপনারা কমেন্টসগুলোর আনসার দেওয়ার ট্রাই করমু ব্লগ স্টার্ট করতেও আজকে আমি আমার নাম আপনারা কইছি তো অনেক ভাই বোন আছেন আমারে কমেন্টস করেন যে আলিশার আম্মুর নাম কিতা তো আসলে আমি কোনোদিন আমার ব্লগ আমার নাম কইছি না অ্যান্ড যারা অনেকেই কমেন্টস করছেন আপনারা কমেন্টসও রিপ্লাই দেওয়ার ট্রাই করছি বাট অনেক সময় যদি ব্যস্ততার কারণে নাও দেই হইতে সকলের আমার নাম জানার ইচ্ছা আছে তুরাতুরিতে আর হকলেও জানিলাও আমার নাম কিতা তো আজকে ব্লগের ফার্স্টেও আপনারা কইছি আমার নাম কিতা আর একটা কথা হইল অনেক আপু এবং ভাইয়ারা আমার জিজ্ঞাসা করেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজ আসেনি তো আসলে আমার ফেসবুক ইনস্টাগ্রাম আর পেজের লিঙ্ক আমি নেক্সট ব্লগও আপনারা দিব কারণ আমি নতুন করি চাইলাম যে আসলে দেখা গেছে যে আমি অত বেশি ফেসবুক বা ইনস্টাগ্রাম এটা ইউজ করি না তবে ওখানে আপনারা অনেকে জিজ্ঞাসা করা তো আমি আপনারা নেক্সট ব্লগও আমি দিলাইমু ফেসবুক আর আমার যেটা যেটা সোশ্যাল মিডিয়া আছে সব কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সও দেওয়া থাকবো অল টাইম আর হয়েছে গিয়া আরও একজন আপনি কমেন্টস করছেন যে ইউটিউবর সম্পর্কে কিছু কইতাম ইউটিউবর জার্নি লইয়াও গলতা তো ইনশাল্লাহ কোনো এক ব্লগ আপনারা কইমু আজকের ব্লগও সবটা ডিটেলস দিতে পারতাম না কারণ অনেক লম্বা হয়ে যাইব আর আপনারা বুঝাইতে পারতাম না তো যাই হোক আমি এখন আপনারা সব কিছু দেখানির ট্রাই করলাম সব কিছু বলতে যে সাইটে দিয়ে গেছি ওগুলাও একটু একটু শ্যুট করছি আর আস্তে আস্তে জিব্রানো খান্দনও স্টার্ট হয়ে গেছে ওধার লাগে তাড়াহুড়াও করলাম আমরা যাইতাম গিয়া আর তো আমরা একটা ফ্রেম তো কেনাম আসলে সাইজ মিলেন না তো ফরে গিয়া পাইছি তবে খুবই খুবই ভালো লাগে আসলে এই আইকিয়াত আর্টিতে দেখতে অনেক ভাই বোন আনতে আমার রিকোয়েস্ট করা যে আমি সামনে আইবার লাগি ক্যামেরার তো আপনার উদ্দেশ্যে কইরাম যে আসলে একটু বড় হয়ে যাক আমার চ্যানেল হইতে পারেন বা আমার ফ্যামিলি তবে আরও কয়েকজন আপু আমার কইছেন যে মাইন্ড করতাম না আমি যদি ক্যামেরার সামনে আসলে আমি কোনো সময় আপনার আর কোনো কথায় মাইন্ড করি না যে চাইও আমার যে সালাখান কমেন্টস করক আমি একটা পজিটিভলি নেই আর অবশ্যই আপনারা আমার ভাই বোনের সমান আপনারা যেহেতু আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন কমেন্টস করা তাইলে তো আপনারা আমার ভাই বোনের লাখান আর আমি তো সবসময়ও কই যে আপনারা প্লিজ আমারে আপনারা ফ্যামিলির মতো বোনের মতো করে দেখবা তাইলে আর কি আমরার মাঝে কোনো মানে হার ফরি থাকতো না তো আসলে অনেক সময় আমি ভুল ত্রুটি করি আমার মাত কথা বা যে কোনো জিনিসও তো আপনারা যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন একটা হয়েছে গিয়া আপনারা যে এত পজিটিভ চিন্তা করলে খুব বেশি ভালো লাগে আর ওখান দেখতে পারার সামনে যে কিউট একটা চেয়ার আমার খুব বেশি ভালো লাগছে 99 পাউন্ড তবে একটা দিন আর নেওয়া হয়েছে না আমার খুবই ইচ্ছা ওটা নিবার লাগে আমার যে ভালো লাগছে আলিশা জিব্রানোর লাগে নেক্সটে কোনো একদিন ইনশাল্লাহ ইয়া নিমুগি আর জিব্রানে দেখতে পারা অত সময় কি ও অতখান টাইম পর্যন্ত কি হে কোনো প্রবলেম করেন না দেখের আর আসল প্রবলেম হয়েছে গিয়া হে চাইছিল একটু ono বইয়া লং টাইম তারা দুজনে খেলাইরা আইতা চাইরা না এই সাইড থাকি তো তারারে জুড়ে লইয়া আইছি কারণ আমার আফাও আসলা লগে আমার বোন জীবন পুত্রে মারদেশাত দিয়া আমরা আইসলাম আর ফটকরি টাইম যায় কি দেখা যায় যে সাতাত গিয়া হামাইলে ফটকরি টাইম 5 গুণ বাই হয়ে যায় বোঝা যায় না তো তারারে কি আমার বঞ্জি বোন ফুট তারারে আনারও টাইম হয়ে যায় তো তারা 7:30টাত গিয়ে আনতা আর এই সময় আর আলিশা জিবরানরে দেখা পারা এখান থেকে নেওয়াও যান না তারা অখটা করতে তো বাক্কা সময় ওখানে তারা বইয়া খেলাইছন পরে জুড়ে টানিয়া লইয়া গেছি আর জিবরান ও সময় থাকি উছলি গেছে আর একটা মিনিটও শান্তি দিছে না পরে তাড়াহুড়া করি আর কিওর কিতাবালা করি দেখতায় আইছি আমরা এরপরে বাদে একদিন আমরা গেছি আমি আলিশা জিবরানরে তৈয়া আফার গড়ো তো বোঝা গেছি শান্তিতে একটু শপিং করতাম পারছি তবে
আলিশা এখন আগে থেকে অনেকটা বুঝদার হয়েছে, দেখা যায় যে কম জানো বাড়াইলে কম ছাতাই না, আর জিব্রানে তো কিচ্ছু বুঝেন না, অবাই যাইতে খালি দৌড়াদৌড়ি বাওয়া বাউই মনে করে যে হে তার খানো আইছে, মানে কোনো একটা জায়গাত গেলে একটা বেবি আসুন নানি যে আইয়া শর্মাইন বা নিরাই বইরইন ইলান কিন্তু কোনো সময় নাই, তারা সব সময় যে সাকানো যাক্কা তারা ইউজ টু হয়ে যান ফট করি, তো বায়ে দৌড়াদৌড়ি করইন, কি চঞ্চলি করেন একটু বেশি। তো এখন আমরা আইছি কিতা সব গড়ের কিচেনের সাইডে দি, তো ওখানে আইয়া দেখলাম যে বাক্কা খাটার উটার আলু উলাইবার ওটা আপেল খাটার, তারপরে ওখানেও পাইছি একটা ডিম কাটার, আর মাত্র 1 পাউন্ড দেখে একটা লইলাইছি, আসলে খুবই ভালো লাগছে আর যে কিউট লইলাম। আর ইয়েলো কালার আমার ইদানিং খুব বেশি ভালো লাগে, জানি না এখানে। আর হয়েছে গিয়া আফায়ও দেখার লগে আমরা দিয়ে বইনে বইয়া গফ করিয়া শপিং করাম। আসলে একলা ভালো লাগে না, দেখা যায় যে একজন লগে থাকলে অনেক কিছু আইডিয়া মিলে বা ফরিয়াও লওয়া যায়। আর এখন আমরা আইসি কার্পেটের সাইডে দিয়ে, আসলে এই সাইডটাও আমার খুব ভালো লাগে। আইকের মাঝে বিশেষ করে কার্পেট, তারপরে হয়েছে গিয়া ফ্লাওয়ার সেকশনগুলা, আর হয়েছে গিয়া কিচেনের সেকশন, ওগুলাইন আমি মাস্ট বি দেখিয়া যাই, আমার ভালো লাগে। আর ফুলগুলাইন যে কিউট ভালো লাগে, বাথরুমও রাখার লাগি বেস্ট আর সুন্দর। তো আসলে ওখান থেকে একটা ফুল নিছি এই সাইড থাকি না, আর সাইড থাকি, আর ওই সময় থেকে আল জিব্রানে কান্দন স্টার্ট হয়ে গেছে। তাড়াহুড়া করি গাড়ি তুটিছি ইয়া খান তারে আর মানে শান্তি করা যান না, আর আলিশার আব্বুয়ে সকালটা প্রে করিয়া আইসন, আর আমি আফা তারা দুজন লইয়া ইয়া গাড়িত বইছি, তো একটু শান্তি হয়েছে। তো আসলে দেখা যায় এভরি সপ্তাহের মাঝে একবারও বাড়ানি পড়ে বা কোনো সপ্তাহে বাড়াইও না, আলিশার আব্বুর অফ থাকলে গেলায় কোনোবাই দি লং জার্নি হো বা একটু দূরই শো পাইন, তো নাইলে তো টাউনও গিয়া ঘুরাইয়া আইলে আর বেশি দূরই যাওয়া হয় না। তবে ই এক সপ্তাহ যে একদিন টাইমটা খুব ফাস্টেও যায় গি, তো বোঝা যায় ফট করে শেষ হয়ে যায়। আর এখন আলিশা তানোর টয় একটা দেখতে পারবা কিলা কুলের, আর সকল যারা আলিশারে বালা ফাইন দেখতে পারবা আলিশার ফাহনামিটা, তো তাই যে খুশি, তাই 5 ইয়ার্সর একটা খেলনা, তাই ওইলে গিয়া সাজে গুজুর যেটা আছে আয়না, তারপরে টায়রা, তারপরে ব্যান্ড, হেয়ার ব্যান্ড, সিরোইন, ওগুলাও আর কি তাই লাইক করছে, লইয়া ইচ্ছে একটা তাই চয়েস করছে, তো ওটা লইছন তাই। তো তাই কুল রাজীবরানেও লগে সাত দিরা কুলাত, তো তার আব্বুয়ে কুলিয়া দিরা, আর দেখতে পারবা আলিশায় খিতা হরইন ফাহনামি। আর আমি কিতা আমরা আনলাম ওটাও দেখাই এখন। আমি একটা ফুলের টব আনছি, আর রয়েছে গিয়া একটা ওটা হুরুত কি কাপড় মেলিয়া দিবার সিমটালা যে একটা যে মেলাইলে একটার মাঝে যে রাখা যায় বাক্কা কাপড়, ওটা একটা আনছি, আসলে আমি নামও জানি না একটা কিতা। আর ওতে ফ্লাওয়ার টবটাও আলাদা লইছি, আর হয়েছে গিয়া একটা ছোটো মুটো গড়ি লইছি, কারণ আর একটা হয়েছে গিয়া কিতা ডিম কাটার লইছি। তো আর কিচ্ছু না, কারণ তাড়াহুড়া করিয়া আইছি, পরে সপ্তাহ গিয়া অনেক শপিং করছিলাম, বাদর সপ্তাহ বলতে 2-3 দিন পরে গিয়া আবার আইকিয়া থাকি অনেক যেটা ভালো লাগছে লইয়া আইছি। আলিশা জিব্রান্ডে তারা খালার গেছে তৈয়া, আর এখন দেখতে পারবা আলিশা কিতা করা, তাই যে খুশি কাপড় চোপড়ও কুলরা না, তাই গে খেলা স্টার্ট হয়ে গেছে। তো আজকের ব্লগ অতটুকু, আর কিছু আমি শেয়ার করাম না, আশা করি আপনার কাছে ভালো লাগছে, আর ভুল ত্রুটি হইলে ব্লগের মাঝে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আবারও সকলের কাছে রিকোয়েস্ট করাম যারা নিউ আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবা। আর সকল অনেক ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবা, আর ভালো থাকা সকল। কথা হইব পরবর্তী ব্লগ। আল্লাহ হাফিজ।